বিশাল সবুজ জঙ্গলের মাঝে অনেক প্রাণী শান্তিতে বসবাস করত। সেই জঙ্গলে ছিল ছোট্ট একটি হরিণ। হরিণটি ছিল খুব সহজ সরল এবং দয়ালু। সে কখনো কোনো প্রাণীর ক্ষতি করত না। কেউ বিপদে পড়লে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করত। প্রতিদিনের মতো এক সকালে হরিণটি জঙ্গলের গভীরে ঘুরতে বের হলো। চারদিকে সুন্দর পরিবেশ, পাখির মিষ্টি ডাক, গাছের পাতার মৃদু শব্দ, সব মিলিয়ে জঙ্গলটা যেন স্বর্গের মতো লাগছিল। হরিণটি এক জায়গায় ফুলের গন্ধ নিতে নিতে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দূর থেকে একটা কষ্টের আওয়াজ শুনতে পেল। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। হরিণ থেমে গেল। সে ভাবল, কে যেন বিপদে পড়েছে, আমাকে গিয়ে দেখতে হবে। হরিণ ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে সে দেখতে পেল একটি পুরনো লোহার খাঁচা, আর সেই খাঁচার ভেতরে বসে আছে একটি নীল রঙের হায়না। হরিণ অবাক হয়ে বলল, তুমি কে, আর এই খাঁচার মধ্যে কেন? নীল হায়না দুঃখের মুখ করে বলল, আমি এই জঙ্গলেরই এক প্রাণী। অনেক দিন আগে শিকারীরা আমাকে ধরে এই খাঁচায় আটকে রেখে চলে গেছে। তারপর থেকে আমি এখানে একা পড়ে আছি। হরিণ খাঁচার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করব? হায়না বলল, তুমি শুধু এই খাঁচার দরজাটা খুলে দাও, আমি মুক্ত হয়ে যাব। হরিণ একটু পিছিয়ে গেল। সে বলল, না, আমি এটা করতে পারবো না। হায়না অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বন্ধু? হরিণ বলল, কারণ তুমি হায়না, তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে আক্রমণ করতে পারো। নীল হায়না শান্ত গলায় বলল, তুমি আমাকে ভুল বুঝছো। সবাই যেমন হয় আমি তেমন নই। এতদিন একা থেকে আমি বুঝেছি বন্ধুত্বের মূল্য। হরিণ বলল, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব? হায়না বলল, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে মুক্ত করলে আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার উপকার করব। হরিণ চুপ করে গেল। তার মনে হচ্ছিল হয়তো সত্যিই প্রাণীটা কষ্ট পেয়েছে। সে নিজের মনে বলল, যদি আমি সাহায্য না করি তাহলে হয়তো একটা প্রাণী কষ্ট পেতে থাকবে। অনেক ভেবে হরিণ খাঁচার কাছে গেল। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু তুমি কথা রাখবে। হায়না মাথা নাড়ল। হরিণ অনেক চেষ্টা করে খাঁচার তালা খুলে দিল। খাঁচার দরজা খুলে গেল। নীল হায়না ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। হরিণ খুশি হয়ে বলল, এখন তুমি স্বাধীন। কিন্তু হঠাৎ হায়নার মুখের হাসি বদলে গেল। সে বলল, হ্যাঁ, আমি স্বাধীন, আর এখন আমার অনেক ক্ষুধা লেগেছে। হরিণ অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাইছো? হায়না দাঁত বের করে বলল, আমি বলতে চাইছি, আজ তোমাকেই আমার খাবার হতে হবে। হরিণ ভয় পেয়ে গেল। সে বলল, কিন্তু তুমি তো কথা দিয়েছিলে। হায়না হাসতে হাসতে বলল, বনের নিয়ম হলো সুযোগ পেলে সবাই নিজের লাভ দেখে। হরিণ বুঝল সে ভুল করেছে। সে আর কোনো কথা না বলে দৌড় দিতে শুরু করল। হায়নাও তার পেছনে ছুটল। জঙ্গলের মধ্যে শুরু হলো দৌড়। হরিণ গাছের পাশ দিয়ে ছুটছে,
ঝোপের মধ্য দিয়ে যাচ্ছে, আর পিছনে হায়নার গর্জন শোনা যাচ্ছে। হায়না চিৎকার করে বলল, তুমি যতই দৌড়াও আমার হাত থেকে বাঁচতে পারবে না। হরিণ মনে মনে বলল, আমাকে কোনোভাবে বাঁচার পথ খুঁজতে হবে। দৌড়াতে দৌড়াতে সে একটি বড় হাতির কাছে পৌঁছালো। হাতি তাকে দেখে বলল, বন্ধু, তোমার কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? হরিণ বলল, একটি নীল হায়না আমার পেছনে এসেছে। আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। হাতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, নীল হায়না খুব চালাক, তার সঙ্গে সাবধানে থাকতে হবে। ঠিক তখনই হায়না সেখানে এসে হাজির হলো। সে বলল, হাতি, তুমি সরে যাও, এই হরিণ আমার। হাতি হায়নার দিকে তাকালো। সে বলল, যে নিজের কথা রাখে না তাকে বিশ্বাস করা যায় না। কিন্তু হায়নার রাগ দেখে হাতি ঝামেলা না করে অন্যদিকে চলে গেল। হরিণ দুঃখ পেয়ে বলল, আজ সবাই শুধু নিজের কথা ভাবছে। হরিণ আবার দৌড়াতে শুরু করল। অনেক দূর যাওয়ার পর সে একটি শিয়ালকে দেখতে পেল। শিয়ালটি গাছের নিচে বসে চিন্তা করছিল। হরিণ বলল, শিয়াল বন্ধু, আমাকে বাঁচাও। শিয়াল অবাক হয়ে বলল, কি হয়েছে? হরিণ সব ঘটনা খুলে বলল। শিয়াল মন দিয়ে সব শুনল, তারপর মুচকি হেসে বলল, হায়নাকে শক্তি দিয়ে হারানো যাবে না, তাকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। ঠিক তখনই নীল হায়না সেখানে এসে পৌঁছালো। সে বলল, শিয়াল, সরে যাও, আজ আমি এই হরিণকে ধরব। শিয়াল শান্তভাবে বলল, ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। হায়না বলল, কি প্রশ্ন? শিয়াল বলল, তুমি কি সত্যিই ওই খাঁচার মধ্যে বন্দি ছিলে? হায়না বলল, অবশ্যই ছিলাম। শিয়াল অবাক হওয়ার ভান করে বলল, আমি বিশ্বাস করতে পারছি না। তোমার মতো বড় হায়না ওই ছোট খাঁচার মধ্যে ঢুকেছিল কিভাবে? হায়না এবং শিয়ালের মধ্যে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক হলো। হায়না বলল, চলো আমার সঙ্গে। আবার তারা সেই খাঁচার দিকে রওনা দিল। যেই হায়না পুরোপুরি খাঁচার ভেতরে গেল, শিয়াল দ্রুত দরজা বন্ধ করে দিল। হায়না বুঝতে পারল সে আবার বন্দী হয়ে গেছে। সে রাগ করে বলল, তুমি আমাকে ঠকালে। শিয়াল বলল, আমি শুধু তোমার চালাকি তোমার ওপর ব্যবহার করেছি। হরিণ বলল, আজ থেকে আমি বুঝলাম, কাউকে সাহায্য করার আগে তার মন বুঝতে হয়। শিয়াল বলল, দয়া খুব ভালো গুণ, কিন্তু বুদ্ধি ছাড়া দয়া অনেক সময় বিপদ ডেকে আনে। এরপর থেকে হরিণ আর শিয়াল খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা জঙ্গলের সব প্রাণীকে সাহায্য করত এবং সবাইকে শেখাত, ভালো হও, কিন্তু বুদ্ধি ব্যবহার করতে ভুলে যেও না।